নমস্কার বন্ধুরা, মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সয়া ক্যাপসি পটাটোর রেসিপি। বাড়িতে আলু, ক্যাপসিকাম আর অল্প একটু সয়া সস থাকলেই এই দুর্দান্ত স্বাদের কম সময়ে অল্প উপকরণ দিয়ে বানানো রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। রাতের ডিনারে রুটি, লুচি, পরোটা, নান সবকিছু দিয়ে যেমন সুন্দর লাগে, দুপুরে ভাতের সাথেও এটা কিন্তু মন্দ লাগে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে ফেলা যায় এই সয়া ক্যাপসি পটাটো। এর জন্য কড়াই গরম করতে বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে হাই ফ্লেমে সুন্দরভাবে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা মাঝারি সাইজের ছোট ছোট টুকরে কেটে নেওয়া আলু। আলুটা কেটে নেওয়ার পর 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নেবেন। এতে আলুর গায়ে লেগে থাকা স্টার্চটা পুরোপুরি ধুয়ে যাবে, ভাজবার সময় কড়াইতে জড়িয়ে যাবে না। গ্যাসের ফ্লেম হাই রেখে আলুটাকে একটু নেড়েচেড়ে দেব। তারপরে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে আলু যেভাবে ভাজে ঠিক তেমন ভাবেই ভেজে নিতে হবে, কারণ এই রান্নাতে 80% আলু সেদ্ধ এই ভাজার পর্যাতেই যেন হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা খুলছি। দেখুন হালকা একটা লালচে কালার চলে এসেছে। এখানে হয়তো আপনারা খেয়াল করেছেন যে আমি এখানে কোনো লবণ, হলুদ কিছুই দিইনি। লবণ দিলে আলু থেকে অনেকটা পরিমাণে জল বেরোতে থাকে, ভালোভাবে ভাজা যায় না। তাই লবণ ছাড়াই বেশ লালচে করে আলুটাকে ভেজে নেবেন। আর আলুটা আমার প্রায় 80% পর্যন্ত সেদ্ধও হয়ে গেছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এরপর আলুটাকে অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে। আলু দিয়ে তো নানান রকম রেসিপি ট্রাই করেছেন, তবে অল্প উপকরণে একবার এইভাবে সয়া ক্যাপসি আলু বানিয়ে ফেলুন। দেখবেন বাড়ির সকলে আঙুল চেটে খাচ্ছে। যে তেলটা অবশিষ্ট রইল, এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া 6-7 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা রসুনটাকে হালকা করে একটু নেড়েচেড়ে নেব। এবারে দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কুচিয়ে নেওয়া। এই রান্নাতে পেঁয়াজটা ডুমো ডুমো করে দিলেই খেতে বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেম হাইতেই রয়েছে। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি আরো অর্ধেক কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন বেশ লালচে কালার হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম। এটাও চৌকো করে কুচিয়ে নিতে হবে। ভালোভাবে আবারও 1 মিনিটের জন্য ভাজা ভাজা করে নেব। এবারে বেশি কিছু মশলা নয়, শুধু দেব 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দেব 1 টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস। এবারে এই সব উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে যে আলুটা আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আরো 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে সবটা কষিয়ে নিতে হবে। আলুটা যেহেতু আমাদের ভাজবার সময় 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই যদি এই রেসিপিটা আপনারা এরকম ড্রাই খেতে চান তাহলে আর স্বাদ মতো লবণ, চিনি, অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর শেষে অল্প একটু ধনিয়া পাতার কুচি দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নামিয়ে নেবেন। আর আমি এটাকে একটু গ্রেভি রাখতে চাইছি, তাই স্বাদ মতো লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। এবারে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আলুটা দেখুন আমাদের পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে আর গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। এবারে সব শেষে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো অল্প একটু চিনি। এতে লবণের ব্যালেন্সটা হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দেব 1 মুঠো ধনিয়া পাতার কুচি। আর কিছুই না, সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে এটা গরম গরম পরিবেশন করব। রুটি, লুচি, পরোটা, নান সবকিছু দিয়েই দুর্দান্ত খেতে লাগে এই সয়া ক্যাপসি পটাটো। দেখে নিলেন কত কম সময়ে অল্প উপকরণে বানিয়ে ফেলা যায়। আপনারাও আমার মতো করে বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি সকলের ভীষণ পছন্দ হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।